বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় অন্নপূর্ণা ভাণ্ডার, এবং আলোচিত বিষয় হওয়াটা স্বাভাবিক। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেভাবে মানে সরকারের গাফিলতি বা খামখেয়ালিপনা ধরা পড়ছে, এটা আনএক্সপেক্টেড। প্রথমত তো হচ্ছে, সরকার কথা রাখার জন্য এতটা দ্রুততার সহিত সিদ্ধান্ত না নিতেই পারত। ৩রা জুন ২৮ লক্ষ মাত্র মানুষকে দেওয়ার কোনো মানেই ছিল না। সময় নিতে পারতো সরকার, ২ মাস ৩ মাস পরে সব কিছু ভেরিফিকেশান হয়ে গেলে তারপরে টাকা দিতে পারতো। কিন্তু সরকারের শুধু কথা রাখার তাগিদে হোক বা খামখেয়ালিপনার জন্য হোক, এবং সরকারের নিচু স্তরের মানুষের কাজের গাফিলতির জন্য হোক, আজকের খুব সাধারণ ঘরের মানুষরা যারা টাকা পাওয়ার যোগ্য তারাই টাকা পাচ্ছে না। অথচ যারা টাকা পাওয়ার যোগ্য নয়, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এমন অনেকেই দেখা যাচ্ছে যারা বাংলাদেশের, যাদের ভোটারের নাম নেই, যারা টাকা পাওয়ার যোগ্য নয়, তারা অনেকেই টাকা পেয়েছে। অথচ গ্রামের দিকে একদম খেটে খাওয়া মানুষ, যাদের পয়সার ভীষণ প্রয়োজন, তারা টাকাটা পায়নি। তাহলে কোথায় আপনাদের ভেরিফিকেশান? কী ভেরিফিকেশান হয়েছে? আসলে একদল মানুষ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, এবং সেই ফর্ম ফিল আপে এসে তার ইচ্ছে মতো জিনিসগুলো বসিয়েছে, এবং কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অথচ যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা অফলাইনে ফর্ম জমা করেছে অনেক দিন আগে, যারা অনলাইন করতে পারেনি, তাদের ফর্মগুলো বস্তাবন্দি হয়ে, ফাইলবন্দি হয়ে অঞ্চলে পৌরসভায় থেকেই গিয়েছে। তাদের অনলাইনে ফর্ম ফিল আপ হয়নি এবং তারা টাকা পায়নি। তাহলে এটা বলার কি দরকার ছিল যে অফলাইনে ফর্ম ফিল আপ করুন আপনারা? প্রথম থেকেই এটা বললেও হতো যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করুন। সবাই তার মতো অনলাইনে ফর্ম ফিল আপ করতো। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশান। কি ভেরিফিকেশান হচ্ছে? কারা ভেরিফিকেশান করছে? অনলাইনে তথ্য দিক বা অফলাইনে তথ্য দিক, সে তো তার ইচ্ছে মতো তথ্য বসাচ্ছে। কোনো ভেরিফিকেশান কোথায় হচ্ছে? পাড়ায় পাড়ায় গিয়ে কোনো সরকারি আধিকারিক বা দায়িত্বপ্রাপ্ত কর্মী, সে কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করছে? সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হয়েছে এটাই। কোনো রকম ভেরিফিকেশান ছাড়া সরকার শুধুমাত্র কথা রাখার জন্য হোক বা তাড়াহুড়োর জন্য হোক, একদল মানুষকে বঞ্চিত করছেন, এবং যারা প্রকৃত অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার দাবিদার তারা। তো সরকারকে এটাই মানে বলার, বা এটাই সাধারণ মানুষের পক্ষ থেকে। আমার বাড়িতেও মার রিজেক্টেড এসছে, অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। অথচ সব কিছু খুব দেখে শুনেই সাবমিট করা আছে ফর্মগুলো। আমার শুধু বাড়িতে নয়, আমার বাড়ি গোসাবায়, দক্ষিণ 24 পরগনা। সেখানে প্রচুর মানুষ পায়নি, প্রচুর মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পায়নি। খুব কম কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং ওখানে প্রত্যন্ত গ্রামে যারা নদীতে মাছ ধরে সংসার চালায় বা চাষবাস করে, সেসব মানুষদের, সেসব মা দিদি বোনদের টাকা ঢোকেনি। তো এটার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলবো। এবং যদি এই মাসের মধ্যে 10 থেকে 15 তারিখের মধ্যে বাকি যারা আছে তাদের ভেরিফিকেশান কমপ্লিট করে অন্নপূর্ণার ভাণ্ডার দেওয়া সম্ভব হয়, বা দেওয়া উচিত বলে আমার তো মনে হয়। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কারা আপনারা, কাদের টাকা ঢুকলো, কারা এখনও ঢুকলো না। আমি গোসাবার দক্ষিণ 24 পরগনা থেকে বালিতে থাকি। আপনারা অবশ্যই জানাবেন সেখানে কারা কারা, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কারা এখনও পায়নি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।